মা মা গো, তোমার বর্মারা সারাদিনে ফোন করিচ্ছে। একটু ফেস একটু আসে, একটু আসে, সময় নেন, কথা বলেন, ওনাকে দেখেন, যাচাই করেন। কি নাকে ফুল একটা ইয়েস ফুল আসলে, ফুল আসলে, ইয়েস ফুল তো বাড়ি আসলো। মা গো, তুমি আমাকে দিয়ে গেলে মা গো, ইয়েস ফুল ভাই, ইয়েস ফুল তোমাকে দিছিল আমার ফুফু, ইয়েস ফুল তোমাকে দিছিল না, আমার ফুফু তোমাকে দিছিল মা গো, সেই ফুল আমার খোঁজা দিছিল মা গো। মা, ওই ইয়েস ফুল তোমার আসলো, সেটা তোমার দাদি দিছিল, সেই ফুল। তৌহিদা, আপনার কেসটা নিয়ে আমি মানে থাকে তো মানুষের মনের মধ্যে নিজের নিজের কিছু অনুভূতি থাকে। আমার কখনোই আমি আশা করি নাই যে একটা পরিবার আপনাকে দাবি করবে যেরকম অবস্থা। এবং আপনি যেহেতু জর্ডান থেকে আসছেন, আপনাকে যখন ভিডিওটা করছিলাম, আমি জানি না ওটা বেসিক ভিডিওটা আছে কিনা, আমি কিন্তু কথাটা বলছিলাম যে আপনার এই ভিডিওটা যত তাড়াতাড়ি পারি আমি ছাড়বো, তাই না? 1.5 মাসের ছুটিতে আসছেন এবং তারপরে আমরা বোধহয় তাড়াতাড়ি ছাড়তে পারি না। আমাদের অনেকগুলা হয়েছে, বেশ কয়েকটা পর্ব গিয়েছে, যাওয়ার পর আমার মনে হয়েছে হঠাৎ করে যে তৌহিদার তো পর্বটা এখন পর্যন্ত ছাড়া হয় নাই। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। আপডেট ছিল, তোমার টি শার্টের এটা লোগো পজিশনটা ঠিক করো। হ্যাঁ, ওকে। তো আমি আসলে খুশি যে আলহামদুলিল্লাহ একটা পরিবার আপনাকে দাবি করছে, বাট আমি নিশ্চিত না, সবসময় যেরকম মানে অনিশ্চিত থাকি আমি সেরকম অনিশ্চিত। কারণ কথা বলছে হচ্ছে মহিউদ্দিন, কথা বলছে আমাদের ভলান্টিয়ার যারা তারা। তো এখন আপনি যাচাই করবেন, দেখবেন, বুঝবেন, শুনবেন, তারপরে আপনার যা সিদ্ধান্ত। আপনার ছুটি শেষ কবে? হ্যাঁ, ছুটি শেষ কবে? ফিরে যাবেন কবে? সামনের মাসে 15 তারিখ। ও, আপনার তো কানে বোধহয় একটু সমস্যা, একটু জোরে জোরে বলতে হবে আমাকে। ভালো আছেন? একটু পরিচয়, এটা কে? এটা আমার ননাসের ছেলে। ননাসের ছেলে না? কি নাম বাবা তোমার? হ্যাঁ, তোমার নাম কি? নাম বলো। রিফাত। রিফাত, আচ্ছা। রিফাত কোন ক্লাসে পড়ে? ক্লাস 3 তে। বিশাল ক্লাস। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আপনার নামটা একটু বলেন। আমার নাম সাফিয়া। শাশুড়ি। শাশুড়ি না? সাফিয়া। জি, সাফিয়া। আপনি? আমার শ্বশুর নাম। বসেন আপনি। মোহাম্মদ ফারুক। ফারুক। তো ফারুক সাহেব, আপনি তো জানতেন বোধহয় আপনার এই যে ছেলের বউয়ের সম্পর্কে, যে ওই রকম ছোটবেলায় মারা গেছে, যে জেনে শুনে কি ছেলেকে বিয়ে দিয়েছিলেন নাকি ছেলেকে বিয়ে করে নিচ্ছে তারপরে? হ্যাঁ, জেনে শুনেই। ছেলে আসে নাই কেন আজকে? ডিউটি আছে। ও, সবচেয়ে বড় গার্ডিয়ানদেরই পাঠাই দিচ্ছে। তো কেমন লাগতেছে যদি আজকে ছেলের বউ তার বাপ মা খুঁজে পায়? আমি আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। খুশি না? বাপ মায়ের জন্য কান্নাকাটি করতেও পারে না, করেন না, তারপরও মনে করেন তাই না? এনারা খুব খুশি। আমরা খুব খুশি। কেন আপনারা এত খুশি? খুশি মনে করেন এখন মনে করেন না, ওর বাপ মা পাইলো। আমরা যতই মা বাপ, মা বাপ গরিব হোক আর ধনী হোক, তার কোনো সমস্যা নেই। না, ঠিক কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকমই তো হওয়া উচিত। তো আপনাদের বাড়ি কোথায় হলো বলেন তো একটু? আপনাদের? আমার বাড়ি বরিশাল। বরিশাল। একটু পুরো ঠিকানাটা বলেন। হিজলা থানা, পোস্ট অফিস মোল্লারহাট, আর গ্রাম বাউশিয়া। বাউশিয়া। আচ্ছা, এখানে যে বাড়ির ঠিকানাটা পাচ্ছি আমি, 31 ব্লক ই, কলাবাগান, বাউনিয়াবাদ, মিরপুর 11। ও, এটা বর্তমান বাসার ঠিকানা। এখানেই ঢাকাতেই থাকেন আপনারা? ও, যেটা আমি আগে বলছি ওটা আমার বাড়ির জন্মস্থান ঠিকানা। আচ্ছা, আপনার বাড়ি কোথায় হলো তাহলে? আমার এই জায়গায় বাড়ি, মনে করেন আমার ভাইগো বাড়ি আছে এই কালচিতে। এই মিরপুর কালচিতে? আপনি ঢাকার স্থানীয়? জি। ও, ঠিক আছে। দেশও বাড়ি আছে আমাদের। দেশটা কোথায় হলো? বরিশাল, বাবুগঞ্জ থানা। বরিশাল না? বরিশাল খুব সুন্দর জেলা। তো আমরা এখন যে কাজটা করব, আপনি যে সব তথ্য দিচ্ছেন সেসব তথ্যর বেসিসে যে যারা আসছে তাদেরকে আমরা এখানে নিয়ে আসবো এবং বিস্তারিত কথাবার্তা বলবো। হ্যাঁ, তো কাউকে দেখলে কি চেনার সম্ভাবনা আছে, যে বাবা কিংবা মা, ভাই কিংবা বোন? মাকে দেখলে চিনবো, কিন্তু আগের বয়স আর এখন। কত বছর বয়সে হারাইছিলেন আপনার? মানে মনে আছে কত ছোট মানে ছিলেন? আমার ছোটবেলা যতটুকু চোখে ভাসে, এখন কি আর ভাববো? না, সেটা ভাসবে না, কিন্তু বয়স কত ছিল? বয়স তো হয়ে গেছে বেশি। সেটা ঠিক আছে, কিন্তু কত বছর বয়সে হারাইছিলেন মনে আছে? আমার তো, আমি এতটুকু জানি, দাঁত পরে 7-8 বছর। হ্যাঁ, ওই বয়সে আমি হারাইছি। তো আপনার বর্তমান বয়স যদি 30 বছর ধরে নেই আমরা, তাহলে প্রায় 22, 23, 24 বছর আগের ঘটনা, প্রায় 2 যুগ আগের ঘটনা। তো আমাকে আরেকটা জিনিস একটু বলেন, সেটা হচ্ছে আপনি যাদের কাছে লালিত পালেন, আপনার কি এনআইডি কার্ড হয়েছে? এনআইডি কার্ড আছে? কার্ড এখনো হয়নি। হয় নাই? তো যাদের কাছে লালিত পালিত হয়েছেন, পরবর্তীতে বাপ মা ডাকছেন কাউকে? শ্বশুর শাশুড়ি ছাড়া কাউকে ডাকেন নাই? তাদের কাছে লালিত পালিত হয়েছেন সবচেয়ে বেশি? আমি আমজাদ খালুর কাছে, এমনি ছোট থেকে বড় খালা খালু করে ডাকি। ওনাদের সাথে সম্পর্ক আছে? না, ওনার সাথে সম্পর্ক নেই। খালু মারা যাওয়া মানে একটু ঘটনা, একটু ঝগড়াঝাটি করে চলে আসছি। আচ্ছা, এরপরে আর ওইভাবে কোনো সম্পর্ক হয়নি। তার মানে বাপ মা বলতে যা বোঝায় এই দুইজনই? হ্যাঁ, এটাই আমার মা বাবা। তাওয়াক্কাল তো আল্লাহ। আপনার তো ছেলে মেয়ে নাই বোধহয় এখন? বিয়ে হয়েছে কয় বছর?
2 বছর হয় নাই। 2 বছর হয় নাই। দেখা যাক আজকে আমরা একটা মানে ভালো সংবাদ দিতে পারি কিনা আপনাকে। চলেন আমরা একটু ভিতরে যাই, দেখা যাক। তোমরা এখানে বসবা, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ বসেন। তো আপনি এখানে থাকবেন, আমাকে 10-15 মিনিট সময় দিতে হবে। যারা দাবি করছে এদের সঙ্গে আমরা বিস্তারিত কথা বলবো, কথা বলে তারপর আমরা স্টুডিওতে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে। যারা তথ্য আরও মেলাতে চান, আপনারা দরকার হলে এই বিষয়গুলো একটু পজ দিয়ে দিয়ে দেখে দেখে আপনারা দরকার হলে মেলানোর চেষ্টা করবেন। পরিবারের ঠিকানা আমরা যেখানে পেয়েছি, যে পরিবার আসতেছে সেই পরিবারের ঠিকানা এখানে লিখে দেওয়া আছে। সম্ভবত আরিফ ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম আরিফ ভাই। এই তো আল্লাহ রাখছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আসসালামু আলাইকুম। যারা মহিলা আছেন তাদেরকে এক পাশে দিয়ে দেন বসার জন্য, আর যারা ছেলে আছেন তারা আলাদাভাবে বসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন সবাই না? এখানে বন্ধ করে দিই এবার সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, আপনি একটু ভিতরে যেয়ে বসেন দরকার হলে। হ্যাঁ, তো আমরা একটু সবার সাথে কথা বলি। আপনার পরিচয় নিই প্রথমে। আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান। জাহিদ হাসান, আপনি কি হন ভাই? মানে যিনি যাকে দাবি করে আসছেন এখানে, তার কি হন? আমি সোর্স আর কি। ও, আপনি সোর্স। তাহলে আপনার সাথে সবার পরে কথা বলতেছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইরশাদ আলী। জি। আমি হচ্ছে তৌহিদার হচ্ছে জ্যাঠাতো ভগ্নিপতি। জ্যাঠাতো ভগ্নিপতি, জি। ঠিক আছে। কাকে আপনার পরিচয়টা একটু নেই, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোসাম্মদ কোহিনুর বেগম। কোহিনুর বেগম, তার মানে আপনি মা দাবি করতেছেন? আপনি মা না? আচ্ছা, ওনার বাবা কি বেঁচে আছে? জি। আপনি বাবা? আপনার নাম? মোহাম্মদ তোতা মুন্সি। তোতা মুন্সি, আচ্ছা। আপনার বাড়ি কি বগুড়া? বাড়ি আমার বগুড়া। বগুড়া, জি। এখন থাকেন কোথায়? এখন বর্তমানে ইয়েতে গেছি, ময়মনসিংহ আছি। ময়মনসিংহ থেকে আসছে। আপনার এক লাইন শুনে আমি বুঝতে পারছি আপনি বগুড়ার লোক, কারণ আমিও তো বাড়ি বগুড়া। সো টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? নির্ভয়ে কথা বলেন, আমি আপনার ছেলের বয়সী হব। আচ্ছা, আপনার পরিচয়টা নেই ভাই। আমার নাম মোহাম্মদ মোহন পরামানিক। মোহন পরামানিক, জি। আপনি কি হন? আমি ওনার তাসলিমার হচ্ছে হলো হাজবেন্ড, তার মানে ওর ছোট বোনের নাম ছিল তাসলিমা। এই যে তাসলিমা, আপনি হচ্ছেন তাসলিমা না? ওয়ালাইকুম আসসালাম। একটু পরে আসতেছে আপনার কাছে। আপনার আমি মোহাম্মদ রকি মিয়া। রকি মিয়া, আপনি কি হন ভাই? আমি হচ্ছে তৌহিদাপুর মামাতো ভাই। আপন মামাতো ভাই, আচ্ছা ঠিক আছে। আমি একটু সিটিং পজিশনটা যদি একটু চেঞ্জ করি, কোনো সমস্যা আছে? আপনার ওয়াইফ না, আপনি ওনার পাশে চলে যান, আপনি এই পাশে চলে আসেন কাকি। হ্যাঁ, একটু মাঝখানে চেপে যান, ওই বাচ্চাটাকে একটু কোলে নেন ভাই। আপনি একটু কষ্ট করে পাশে চলে আসেন। হ্যাঁ, না না, আপনি মাঝখানে চলে যান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, শীতকাল আছে, কোনো সমস্যা নাই, চেপে চেপে বসলেও কোনো সমস্যা নাই। আমার মনে হয় আমাদের দর্শকরা এগুলো একটু অন্য চোখে দেখেন, কিন্তু জায়গাটা একটু কনজাস্টেড, কিছু করার থাকে না। আমি একটু কয়েকটা জিনিস মিলাবো, হ্যাঁ, তারপর আমি বিস্তারিত কথা বলতেছি আপনার সঙ্গে। আপনার নাম হচ্ছেন তোতা মুন্সি, আপনি যেটা বললেন। তো আপনার পেশা কি ছিল? মানে যে সময়টা তো হারাইছে, কৃষিকাজ করতেন। আচ্ছা, বগুড়া, ছোট বোন তাসলিমা। বাড়ির দুজনের নাম হচ্ছে সাফিয়া আর ফেন্সি হবে উচ্চারণ। ওনাদের সাথে মিশতে, সাফিয়া ফেন্সি, এটা কারা ছিল কাকা? আমার বড় ভাইয়ের মেয়ে, ভাতিজা হয়। আচ্ছা, ওর ছোটবেলায় যেটা একটু মনে আছে, ফোনটা বন্ধ করে দেন। সবার ফোন বন্ধ করে দেন, না সমস্যা নাই, আমরা ফোন বন্ধ করতে বলি না। তো হয় যে বাড়িতে যারা অনেকেই থাকে, ওনারা আতঙ্কিত থাকে যে কোথায় গেল, পাইলো কি পাইলো না, র্যান্ডমলি ফোন দিতে থাকে। আপনারা সবাই একটু সাইলেন্ট করে দেন। হ্যাঁ, তো কাকা আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ওনার একটা স্মৃতি এরকম মনে আছে আমাদের, যে তৌহিদাই তো আপনার মেয়ের নাম? আচ্ছা, তো সেটা হচ্ছে ওনাদের সাথে মিশতে দিতেন না, মানে বিষয়টা কি ছিল? গন্ডগোল হয়তো ভাইয়ে ভাইয়ে, তারপরে হয়তো বাদ দিতেন না, কি ঘটনা আপনাদের ক্ষেত্রে কি ছিল? না, গন্ডগোল কিছু না তো, ওই আমার অন্য এক ভাগির সাথে গন্ডগোল ছিল তো, আর কি চাস্তু ভাই হয় তারা। হ্যাঁ,
হ্যাঁ তারা বেটার সাথে একটু গন্ডগোল ছিল, তাই জন্য ওদিকে আর কি মেয়েকে বাড়ি বাড়ি সমস্যার জন্য যাইতে দিইনি। আচ্ছা, বাট এটা ঠিক আছে তাহলে, যেটা বলছে এটা ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা আছে যে বাড়ির সামনে মসজিদ, নদী ও মাঠ আছে, এগুলো ঠিক আছে? আপনার বাড়িটা কি এখনো আছে সোনাতলাতে? এখনো আছে, এখনো আছে আমার বাড়ি। হ্যাঁ, মুন্সিপাড়া, বাড়ির নাম কি? টেকানি মুন্সিপাড়া। টেকানি মুন্সিপাড়া, টেকানি মুন্সিকে? মুন্সি না, আমার পদ্মী মুন্সি। সেটা তো বুঝছি, পদ্মী মানে হচ্ছে আপনাদের বংশগত ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের বগুড়াতে মুন্সি বলতে বোঝায় যে মসজিদের ইমাম, নামাজ পড়ায় যারা, এনাদেরকে বোঝায়। কিন্তু আপনাদের এরকম কেউ ছিল নাকি মুন্সি? ব্রিটিশ আমলে মুন্সি বলা যারা খাতা লিখতো, হ্যাঁ, ওনাদেরকে বলা হতো। এখনো বিভিন্ন জায়গায় এটাই ব্যবহার করা হয়। রাইট, মুন্সি। ওই গ্রামে ঢোকার 3টা রাস্তা আছে, 3টা রাস্তার শুরুতেই বড় করে গেট দেওয়া আছে যে মুন্সি পাড়ার প্রধান গেট। এটা কি আছে বগুড়াতে? ইন্টারেস্টিং। আচ্ছা, তো হারাইছিল কিভাবে, এটা কে বলতে পারবে? কেমনে কেমনে হয়েছিল? কাকি আপনি একটু বলেন শুনি। এখন মনে করেন যে আমার নন্দের বেটি নাইস। ও, আপন ননদের বেটি? না, চাচাতো ননদের বেটি। আচ্ছা, তো সে ওনার বাসায় দিয়েছিলেন কাজের জন্য? হ্যাঁ, ওনার বাসায় কাজের জন্য দেয়নি, 1 মাসের কিনে নিয়ে গেছিল। আচ্ছা, আমি ট্যাপটাইছি নিবার কিনে, আমার ভাই কিনে ট্যাপটাইছি যে বাবা স্কুল খুলছে, এখন যা নিয়ে আসো। ওই দিন আত্মীরা কইছে, পরের দিনে ওই সকালে হারাই গেছে। ও, মানে একদিনের মধ্যেই ঘটনা ঘটছে? আচ্ছা, তারপর হারানোর পরে যখন আপনাদের কাছে সংবাদটা আসলো, তখন আপনারা জানলেন কিভাবে যে হারাইছে? এটা একটু হারাইছে, পরে ফোন করছে, জানবার পেলাম। আমার ভাই আমার ফির নিয়ে গেছিল সেই জায়গা। আচ্ছা, ওগুলো জায়গা টুক করলে অনেক জায়গা টুক করছে, মাইকিং করা হয়েছে, পাওয়া যায়। আপনারা পুলিশের কাছে যান নাই, জিডি টিডি করেন নাই? না, কেন করেন নাই কাকা? আপনার মেয়ে, এটা তো করা উচিত ছিল। ওখানে বুঝিনি তো, তোমাদের নিজেদের মধ্যে হিসাবে সেই জন্য আমরা যাই। মাইকিং টাইকিং করছেন, এইটুকুই শেষ? জি জি। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন টোটাল? মেয়ে একটা না, আমার 4টা। ছেলে নেই। ছেলে নাই? না, এটা আমার বড় মেয়ে। ওইটাই বড় মেয়ে ছিল? সবার বড় কি ওই ছিল? মানে সন্তান হিসেবে কি ওই সবার বড়? সবার বড়। তো আপনাদের অবস্থা তো খারাপ হয়ে যাওয়ার কথা। এরকম একটা বাচ্চা হারাই গেল, কি মানে অনেক আর কি পয়সা করি খরচ করছি। কিসে খরচ করছেন পয়সা করি? খোঁজাখুঁজির জন্য। কবিরাজ টবিরাজের কাছে গেছে? বহুত গেছে, প্রায় 15-20 হাজার টাকা। বাংলাদেশের অর্ধেক কবিরাজ পয়সা আছে যে বাচ্চা হারানোর এই ব্যবসার উপরে বলছে, সেই দিকে দৌড়েছি। আচ্ছা, কবিরাজ কি বলছে? বাচ্চা কবিরাজ কখনো নিরাশ করবে না, কারণ নিরাশ করলে তো আলটিমেটলি ব্যবসা বন্ধ হয়ে যাবে। 15-20 হাজার টাকার মতো খরচ হয়েছে তৎকালীন অনেক টাকা। আচ্ছা, অনেক টাকার খরচ তো তখনকার হিসেবে তো এখন আরো অনেক বেশি। আসলে দেখা যাচ্ছে যে আসলে তখন তো টাকার অভাব ছিল, জানি আর কি। তো কবিরাজ বলছে যে বেঁচে আছে, আর যে কি একটা অনুষ্ঠান করবে, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার আমার ওনার বড় ভাই হচ্ছে আমার শ্বশুর। আচ্ছা, তো ওনার মুখ থেকে যেটা আমি শুনেছিলাম সেটা হচ্ছে যে উনি নাকি একজন কবিরাজের কাছে গিয়েছিলেন, সেই কবিরাজ নাকি বলেছিল যে ওই দুবলা ঘাস ভাতের উপরে দিলে, যদি দুবলা ঘাস যদি সেদ্ধ হয় তাহলে বুঝবা যে তোমার ভাতিজি মারা গিয়েছে। আর যদি সেদ্ধ না হয় তাহলে বুঝবা যে এটা জীবিত আছে। হ্যাঁ, কাকি করছিলেন এই কাজ? হ্যাঁ, দুবলা ঘাস দিছিলেন, তারপরে কি সিদ্ধ হয়েছিল না হয় নাই? সিদ্ধ হয় নাই। আপনি তো কবিরাজের প্রমোট করে দিতেছেন, এই কবিরাজের কাছে লোকজন যাওয়া শুরু করবে যে এটা কবিরাজ তো ঠিকই বলছিল, মানে এমন ভাবে যাতে সিদ্ধই না হয়। আমি খালি কইছি মাইশক মান, খালি কইছি আমার সব বিদেশত আছে। এটা বলছেন? মায়ের মন, মার মন কি কখনো বলবে যে আমার বাচ্চা মারা গেছে? এটা তো হতেই পারে না। জি বলেন। আমরা মানে পুকুর বাসাতে যখন বেড়াইতে যাই, তখন আমাদের সাথে অনেক গল্প করে, কান্নাকাটি করে যে আমার একটা বড় মেয়ে ছিল, সে হারায় গেছে, আমার মনটা বলতেছে এখনো ফিরবে। তো এই আশাতে আজও আমাদের সাথে গল্প করে। আমি তো ছোটবেলা থেকে শুনতেছি। আমি তখন মানে যখন আপু হারাইছিল তখন তো আমি অনেক ছোট, মানে ছোট বলতে আমি মনে হয় জন্মই হয় না আর কি, এই সময় আর কি। আমি তারপরে আমার যখন বুদ্ধি হয়েছে, তারপরে আমি আমাদের সাথে আর কি, আমাদের পরিবারের সাথে আমরা ঘুরতে যাই পুকুর বাসাতে, তখন বলে এখনো আজও পর্যন্ত। এখন যখন মানে আপুর মানে খোঁজটা মিললো, তখন তো মানে আমি তো খুশিতে হয়ে গেলাম। মানে ভিডিওটাও দেখলাম। আপনার যে কত বছরের বড় আপনার এই বোন যিনি হারাইছে, তৌহিদা? আমার থেকে 4-5 বছরের বড়। 4-5 বছরের বড়। তো আপনি জানতেন এই ঘটনাটা? আমি ছোটবেলা থেকে জানাচ্ছি, কিন্তু আমি মনে নাই কোনো কিছু। আপনার মা কি করতো? বাচ্চাকে ইয়ে করতো? তৌহিদার কথা বলতো? সব সময় আমার আব্বা বলছে, আমার মাও বলছে যে না, আমার এই মেয়ে খুব লক্ষ্মী ছিল, খুব ভালো ছিল, সবসময় কান্না করছে মাঝে মাঝে রাতে বেলা। আচ্ছা, এবার আমরা একটু সোর্সের কাছে যাবো যে কি। আচ্ছা ভাই, আপনার পরিচয়টা না হয়নি, আপনি কে হন? আমি ফরহাদ, আমি একই এলাকার লোক, তাই তো? মানে ওনাদের সঙ্গে বলে ও থাকে গাইড করছেন আজকে নাদের। আচ্ছা ঠিক আছে। তো ভাই, আপনার কাছে আসার আগে হচ্ছে আমার আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলেন কিভাবে কি ঘটছে আরিফ ভাই? জি ভাই, প্রথমে যখন ভিডিওটা ছাড়ি কিছুক্ষণ পরে ওই ভাই একটা কমেন্টস করে দিলেন। এই ভাই আচ্ছা, নাম্বার দিয়ে কমেন্টস রাখছেন না? দেখাই দিই, দাঁড়ান। ট্রান্সপারেন্সির প্রশ্নে কোনো ছাড় নাই। জি জি।
একটা কমেন্ট করে নাম্বার দিয়ে ভাই নাম্বার যেহেতু পাবলিকলি দিয়েছেন আমরা দেখাই দিতেছি, আপনি কোনো কিছু মাইন্ড করেন না। ভাই আমার সাথে জাহিদ হাসান আরিফ ভাই আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি এই আপুর ঠিকানা দিতে পারবো ইনশাআল্লাহ, আপনার ফোন নাম্বার সহ। জাহিদ হাসান, আপনার এটা দেখেন তো, আপনার এটা আইডি কিনা ভাই? এটা আপনি লিখছিলেন? জি। আচ্ছা, আপনি তার মানে আপনার কোনো কাজ নাই, এরপর আপনি কন্ট্যাক্ট করার কাজই কন্ট্যাক্ট করছেন। এখন জাহিদ ভাই আপনি আমাকে বলেন কি হয়েছে আসলে, কিভাবে জানলেন, কিভাবে কমেন্টস করলেন, বিস্তারিত বলেন। আসলে আমি তো আপনার একজন ভক্ত। থ্যাংক ইউ ভাই। আমার বাড়ি বগুড়া। ও আচ্ছা। আমি এখন থাকি বর্তমানে সার্ভিস করি কক্সবাজারে। আচ্ছা। তা আমি তো নাইটে আসছি। এই কক্সবাজার থেকে আসছেন এদের সাথে? অনেক ব্যস্ত, কিন্তু আমি না আসলে একটা এলোমেলো হয়ে যাবে। আরিফ ভাইয়ের সাথে আমার অনেক করছে, এই জন্য আমি রাত 10:30টার গাড়িতে রওনা দিছি। আচ্ছা, আপনার বাড়ি বগুড়া কোথায়? আমার বাড়ি বগুড়াতে সোনাতলা থানায়। সোনাতলা থানাতেই? একই থানা। আচ্ছা আচ্ছা, ওকে। আমি কক্সবাজারে থাকি প্রায় 5 বছর হলো। কি করছেন ওখানে? আমি ওই একটা কাজী পিওর ফিশ, সামুদ্রিক মাছের ব্যবসা আর কি। মাশাআল্লাহ। কাজী পিওর ফিশের দায়িত্বে আছি আমি কক্সবাজার ফ্যাক্টরিতে। বিশাল বিশাল ধনসম্পদশালী লোক ঢুকে পড়ছে আজকে আমাদের অফিসে। হ্যাঁ, খোঁজ খবর রাখবো ভাইজানের সাথে, মাছ টাছ দরকার হলে। হ্যাঁ, যত প্রকার মাছ লাগতে পারে, যত প্রকার মাছ লাগতে পারে নেওয়া যাবে এখান থেকে। হ্যাঁ, দেশের বাইরেও যায় আমাদের মাছ। মাশাআল্লাহ। জি। তো আমি আগে থেকে আপনার অনুষ্ঠানগুলো দেখতাম, অনেক আগে থেকেই। জি। আমি আগে ঢাকায় থাকতাম, তখন দেখছি এফএম রেডিওতে, তখন তো হেডফোন ছিল না, তখন এগুলো ছিল না, ফেসবুক অত জনপ্রিয় না। হ্যাঁ, হেডফোন দিয়ে শুনছি আর কি। আমি আদিম যুগের মানুষ, লোকজন জানে। বলেন আপনি, তারপরে কি হয়েছে? তো আমি অফিসে যখনই ব্যস্ত থাকি তখন আপন ঠিকানার ভিডিও গুলো দেখি। আচ্ছা। আমি আমার সময়টা কাটাই এবং খুব মনোযোগ সহকারে অনেক ভিডিওই দেখি। যখন আমি অফিসের বাহিরে থাকি তখন মোবাইলে দেখি, যখন আমি অফিসে বসি তখন আমি কম্পিউটারে এটা বড় করে সাউন্ড দিয়ে দেখি। আচ্ছা। সেই দিনও আমার খুবই ব্যস্ত, এত ব্যস্ততার মাঝে একটু সময় পাইছি, কম্পিউটারটা অন করেই চালু করছি। আচ্ছা। চালু করার পরে এই ভিডিওটা চোখে পড়ছে। যখন চোখে পড়ছে, যখন আপনি বেশি একটা মনোযোগ দেয়নি, অল্প একটু যখন শুনছি, শোনার পরে যখন সে 3টা নাম বলছে, আপনি আমার সব থানার নামগুলো যখন বললেন, তখন মাথাটা হিট করলে একটু ভালো করে। আমি ওকে মনে করানোর চেষ্টা করতেছিলাম যে কোন থানার নাম মনে করতে পারে কিনা। হ্যাঁ, আমি নিজেই কল্পনা করতেছি, ভিডিও তো অনেক দেখছি পর্যন্ত আপডেট ভিডিও, কিন্তু এই ভিডিওটা কেমন সফল হবে। এটা তো অসম্ভব, খালি মাত্র 3টা নাম জানে সে, আর তো কিছুই বলতে পারে না। এই চিন্তা করার মানে 1 মিনিটের পরে আমার মাথায় একটা হিট করছে। সেটা হলো আজ থেকে 15-16 বছর আগে এ হলো আমার ফ্রেন্ড, তো ভিতরে হলো দুলাভাই হয়। আচ্ছা। এর জন্মস্থান ওই এলাকায়। আচ্ছা। আর মানে নানির বাড়ি ওই এলাকায়, এখন থাকে হলো আমার এলাকায়। তো যখন আমরা লেখাপড়ার ছাত্র জামানায় যখন মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাইতো বগুড়াতে, মানে শ্বশুর বাড়ি কোথায়? ওই সোনাতলা। আচ্ছা আচ্ছা, মুন্সিপাড়া। ও আচ্ছা আচ্ছা। আমার নানির বাড়িও মুন্সিপাড়া, জন্মস্থানও মুন্সিপাড়া, জন্মস্থান আমার ওখানে। আচ্ছা আচ্ছা। তো মাঝে মধ্যে আমাকে বেড়াইতে নিয়ে যাইতো। সেটা হলো তার বিয়ে করার, তার বিবাহ করার আগের সময়, আজ থেকে 16-17 বছর আগের ঘটনা। তো মাঝে মধ্যে যাইতে যাইতে ওই এলাকার লোকজন আমাকে একটা পরিচিত হয়ে গেছে, এবং তার যত আত্মীয় স্বজন, মামাতো, ফুফাতো, ভাই বোন, মামা, সবাই আমাকে চেনে ভালো করে। আর পরবর্তীতে সে বিয়ে করছে। আচ্ছা। তখন আমিও বিয়ে করিনি আর কি। ওকে। সেই হিসাবে ওই অনুষ্ঠানে যাতায়াত করতাম, তাদের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। তো তখন জানি তোতা মুন্সি যে বলছে, শুধু এটা জানা আছে তার শ্বশুরের নাম জানা আছে। শ্বশুরের নাম সাবু মুন্সি। সাবু মুন্সি মানে না সবাই একই বংশের নাকি? বড় ভাই ছোট ভাই, যেহেতু মুন্সিপাড়া মোটামুটি সবাই মুন্সি আর কি। তো যখন পদপ্রার্থী মানে মোটামুটি নামই লোক ওখানকার। হ্যাঁ, চেয়ারম্যান কি ইলেকশন হয়ে গেছে না হয় না? 31 জানুয়ারি। আচ্ছা আচ্ছা। ওনার হচ্ছে চাচাতো ভাই। আচ্ছা আচ্ছা। ও ওকে, ঠিক আছে। হ্যাঁ। তো 2-3টা নাম তো আমার মেমোরিতে যখন এই নামের সাথে ওই নামে মিলে গেছে, কিন্তু আমি ভরসা পাইতেছি না। পরে আমি ভিডিওটা পুরোটা ভালো করে দেখছি। দেখার পর আমার এই ফ্রেন্ডের ওয়াইফ, সে আবার আমার ভাই ডাকে, ভালো সম্পর্ক। এর সাথে আমি অনেকদিন হলো কথা বলি না। নাম্বারটা আমার নাম্বার খুঁজতেছি পারি না। ঝড়াঝড়ি করছিলেন দুজনে? না না না, পরে নাম্বার মুখস্থ আছে আমার। নাম্বার আমি তাড়াহুড়ো করে মুখস্থ করে আর ফোন দিয়ে এর জিজ্ঞাসা, যেহেতু আমি জানি না, অনেক যাতায়াত করছি তাদের বাড়িতে, কিন্তু এদের যে একটা মেয়ে হারায় গেছে এসব জানা ছিল না, এটা জানাই না। পরে আমি তাকে মস্কারি করে মানে এর কির ছলে বলছি, আচ্ছা তোমার চাচা কি আর কোনো বিয়ে শাদী করছে নাকি? এটা বলার সাথে সে ঘাবড়ে গেছে, বলতেছে কেন জাহিদ ভাই কি হয়েছে, ঘটনা কি? না তুই বলো। তো বলতেছে না আমার চাচি তো একটাই। পরে আমি আর ফোনটা কাটিয়ে দিছি। ফোনটা কাটিয়ে দিয়ে আমি ভিডিওটা আবার দেখলাম। আচ্ছা, দেখার পরে এবার আমি নোট করলাম কার কার নাম বলে। 2টা নাম বেশি আমার যখন হিট করলো, সেটা হলো শালি নাম বলছে, 2টা আমার ফ্রেন্ডের 2টা শালি নাম বলছে। এই যে সাফিয়া। সাফিয়া আপনার শালিকা? বড়টার নাম হচ্ছে সাফিয়া না সাবিয়া। সাবিয়া, ওটা কাছাকাছি আছে। আর আমার তার ছোটটার নাম হচ্ছে ফেন্সি। ফেন্সি। আমার ওয়াইফের নাম হচ্ছে মারুফা। মারুফা, আচ্ছা। এই 2টা নাম যখন সব ভাই বোন? এরা হ্যাঁ বোন।
আপনি বললেন সেটাই বলতেছি। হ্যাঁ, যখন সাবিয়া আর ফেন্সি যখন বলছে আর তাসলিমা যখন বলছে, তখন তো এক ভাইয়ের 2 মেয়ে আর এক ভাইয়ের হলো 1 মেয়ে। কথা বলছেন মেয়ে হলো তাসলিমা। তাসলিমারও আমি আগে থেকে চিনি। তখন নোট করার পরে আমি আবার আমার ওয়াইফের আমার ফ্রেন্ডের ওয়াইফের আবার ফোন দিলাম। ফোন দিয়ে শোনো বললাম, ঘটনা বিস্তারিত বললাম, আপন ঠিকানার বিষয়ে পুরো তথ্যটা ওরা দিয়ে দিলাম, একটা নলেজ দিয়ে দিলাম। তখন বলতে তো ভাই ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তাসলিমার নাম্বারটা আমাকে দাও। তখন আমি ওর নাম্বারটা সংগ্রহ করি। ওই তাসলিমা একদম কোনায় বসে আছে। হ্যাঁ, ওকে ওই ঘটনাটা ওকে খুলে বললাম, ও আতঙ্কের মধ্যে পড়ে গেছে আসলে কোত্থেকে কি বলতেছে। পরে আমি ওকে বিষয়টা বলে ওকে বললাম, ওকে আমি ভিডিওটা লিঙ্কটা দিয়ে দিলাম, তুমি এই ভিডিওটা তাড়াতাড়ি দেখো, দেখে আমাকে জানাও, আর চাচার নাম্বারটা আমাকে দাও। তারপর পরে আবার যোগাযোগ এখানেও করছি, এর কাছেও করছি, আর চাচার নাম্বারটা আমি নিয়েছি, নিয়ে চাচার সাথে আবার কথা বললাম। চাচা যখন বাইরে ছিল, আমি বললাম আপনি ভিডিওটা দেখেন। যখন মোটামুটি আমি একটা কনফার্ম হয়ে গেলাম, তখন আমার মাথা ঠিক নাই, তখন আমি কি করবো, যেহেতু আমার সামনে কম্পিউটার আছে, ফোনও আছে। পরে আমি আবার এখানে সামনে বের করে নাই, পরে আবার সার্চ দিয়ে বের করে নিয়ে এসে পরে আবার এখানে কমেন্টসে নাম্বার দিয়ে ফেলছে। নাম্বার দেওয়ার পরে কি অবস্থা? নাম্বার দেওয়ার পরে বৃষ্টির মতো কল শুরু হয়ে গেছে। এখন আল্লাহরে কি কাম, ওই সময় আরিফ ভাইয়ের সাথে যেহেতু নক করছে, আরিফ ভাই আমাকে সঙ্গে সঙ্গে করছে। শুধু আরিফ ভাইয়ের ফোনটা নেওয়ার পরে আরিফ ভাই আমাকে একটা পরামর্শ দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ, যে আপনি ওটা একটু সাইলেন্ট করেন, স্ট্যাটাসটা ডিলিট করেন বা এখান থেকে ডিলিট করেন, মোবাইল আমি এটা বন্ধ করে রাখি, আমার পার্সোনাল নাম্বারটা তাকে দিয়ে দিয়েছি। ও আচ্ছা, আলাদা নাম্বার সাথে যোগাযোগ করুন। তারপরে তো কার সাথে কিভাবে কথা বলবো, বহুত ফোন দেশে এবং দেশের বাইরে থেকে সবাই, অসংখ্য ভলান্টিয়ার আছে, অসংখ্য ভলান্টিয়ার। পরে আমি বিস্তারিত তাকে ইনফরমেশন দেওয়ার পরে আবার মুহিউদ্দিন ভাইয়ের সাথে আমার সাথে কথা হয় ফোনে। আরিফ ভাইয়ের কাছ থেকে খাওয়ার পরে সেকেন্ডারি মহিউদ্দিন কথা বলবে, আর থার্ডলি আমি, আর আমার কাজ কি হচ্ছে সেটা জনগণ দেখবে। এটা হচ্ছে সব ভিডিওতে। পরে আমি উনি রাত্রে আসার পরে, আপনি কখনো ভাবছিলেন যে জীবনে কোনোদিন এরকম একটা ঘটনা আপনার হাত দিয়ে ঘটবে? আমি যখন দেখি, যখন দেখি প্রথম দেখতে দেখতে আমি তো প্রায় সবগুলো ভিডিও 2-1টা মনে বাদ গেছে। শেষে আসলে আমি মনে করি, আমার তো মাথায় সব পড়ব, যে মানুষের দিল নরম হওয়ার যদি বিভিন্ন পন্থা আছে কোরআন হাদিসে, তার মধ্যে এটা একটা পন্থা আমি মনে করি। আলহামদুলিল্লাহ। আমি যখন বসি, আমার যখন মুহূর্তগুলো দেখি, আমার চোখ দিয়ে ঝরানো পানি একা একা এমনি পড়ে যায়। শুধু আমি দেখি, আমার অফিসের মধ্যে আর কেউ থাকে না, আমি একা একা উপলব্ধি করি এবং আমার চোখ দিয়ে পানি পড়ে যায়। আর আমি ভাবতেও পারি এই ভিডিও নিয়ে আমি নিজেই টেনশনে যে না কেমনি হবে, কিন্তু সেটা আমার পক্ষ দ্বারা। ওদেরকে যখন জানাইলেন, এরপরে ওইখান থেকে কি হয়েছে আমাকে একটু বলেন তো, মানে ওরা কি করছে, ওরা আপনাকে কি রিপ্লাই দিল? সবাই অস্থির অবস্থা হয়ে আছে, সবাই অস্থির। এখন মনে হইতেছে পাই না আর উড়ে আসবে আমার কাছে। ভিডিও তো আপনি দেখছেন, আমি আসতেছি ভাই আপনার কাছে। প্রথম ভিডিও দেখার পরে আপনার কি মনে হয়েছে এটা আপনার মেয়ে? বিশ্বাস হয়েছে যে মেয়ে ফিরে আসছে? কাকা দেখছেন আপনি ভিডিওটা, এটা আপনার মেয়ে? হ্যাঁ, পুরোপুরি বিশ্বাস হয় আমার এটাই মেয়ে। তো এটা বিশ্বাস হচ্ছিল যে এরকম ভাবে আসতে পারে? আপনি অনুষ্ঠান সম্পর্কে জানতেন কখনো এর আগে? জানতেন না? জানেন না। ঠিক আছে ভাই, আপনি যে কাজ করছেন এই কাজের মানে প্রতিদান কেবলমাত্র আল্লাহ দিতে পারে, এছাড়া মানুষের পক্ষে শুধু ধন্যবাদ জানানোই সম্ভব, এছাড়া কিছু। আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাই আপনাকে, আপনি এই ভিডিওর রিয়েল হিরো ডেফিনেটলি, এবং যারা শেয়ার করছে তারা। তো আমরা এখন যে কাজটা করবো, আপনি যেহেতু দেখেন, আপনি জানেন, আমরা ওনাদেরকে কাউকে না কাউকে সামনে নিব, তারপরে দেখি কি ঘটনা ঘটে। যারা বোঝে না, আমি আগে থেকে বিভিন্ন সম্পর্কে একটা আইডিয়া তাদেরকে দিতে, যাতে বোঝে, মানে ভেঙে যাতে না পড়ে, ভয় যাতে না পায়, বিভিন্ন। কোনো সমস্যা নাই, এখন যদি চলে আসছে এখানে, আমরা বাকিটুকু আমি সামনে নিতে পারবো ইনশাআল্লাহ। আপনারা তো সব শুনলেন এখানে বসে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি বাকি কাজটুকু করি, একটু অপেক্ষা করেন। খুলো। কিছু কি শোনা গেছে এখান থেকে? কিছু শোনা যায়নি? ঠিক আছে, অপেক্ষা করেন। আপনি যখন হারাইছিলেন ওই সময়টাতে, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আর একটু জোরে বলবো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি যখন হারাইছিলেন ওই সময় আপনারা ভাই বোনদের মধ্যে আপনার অবস্থান কততম ছিল? মানে মেজো, ছোট, বড়? আমি বড়। সবার বড় ছিলেন? আমি সবচেয়ে বড়। একদম নিশ্চিত? কনফার্ম? নিশ্চিত। এটা আপনি বলছিলেন কিনা আমাদের বেসিক ভিডিওতে আমি জানি না। ওকে, আপনি যা যা বলছিলেন এখানে পরিবারের একটু অভাব ছিল, এটা আমি বুঝতাম প্রথম দিকে। আমি আপনাকে প্রশ্ন করছিলাম যে অভাব কেমনে ছিল। আচ্ছা, আমার মা আমাকে বলে ঢাকায় গেলে ভালো ভালো জিনিস খেতে পারবি, লেখাপড়া শিখতে পারবি। পরে আমাকে বাড়ির পাশে এক আপুর সাথে ওনার বাসায় ঢাকাতে দিয়ে দেয়। ওনার নাম ছিল নাইস। আচ্ছা, ওনার স্বামী ছিল না, এক মেয়ে এবং এক ছেলে ছিল, তিনি শাশুড়ির সাথে থাকতেন। কয়েকদিন থাকার পরে নাইস আপুর কেউ একজন মারা যায়, তখন ওনার সাথে গ্রামে গিয়েছি, পরে আবার গ্রাম থেকে ফিরে আসি। এই নাইস আপুর বোনের বাসায় আমার এক মামাতো বা খালাতো বোনকে হয়তো কাজের জন্য নিয়ে আসে। আমি আমার সেই বোনের সাথে দেখা করানোর জন্যে নিয়ে যেতে বললে সে নিয়ে যায় নাই। তখন আমি ওনাদেরকে না বলে সেই বোনের সাথে দেখা করার জন্য বাসা থেকে বের হয়ে হারাই যান। মানে ওইখান থেকে বের হওয়ার পরে আপনি রাস্তা ভুলে যান এবং সেখান থেকে আপনি আর ফিরতে পারেন। এই হচ্ছে আপনার হারানোর ঘটনা। আচ্ছা, আমি একজনকে নিয়ে আসবো এখন, ঠিক আছে?
দেখা যাক আপনি তাকে দেখে চিনতে পারেন কিনা। তবে আপনাকে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে মন থেকে যেটা আসবে, অন্তর থেকে যেটা আসবে সেটাই করেন, কারো কোনো কিছু চিন্তা মাথায় রাখার দরকার নাই, ঠিক আছে? আল্লাহ আজকে যা কপালে রাখছে সেটাই হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ বলো কাকে নিব। হ্যাঁ মহিউদ্দিন ইদানিং আমার কোড ল্যাঙ্গুয়েজগুলো বোঝে, বাইরের পুরোটা। আমি এখন বলছি যে ওকে যে তুমি বলবো, আমি শুধু এখান থেকে ইয়েস বলবো, নো বলবো। আসেন। মা মা গো, তোমার বর্মারা সারাদিনই ফোন করিচ্ছে, তোমার বাবি ভাইয়ের মায়েরা সারাদিনই ফোন করিচ্ছে, বাবলা ভাই বাবি ভাই। একটু আসে, একটু আসে, সময় নেন, কথা বলেন, ওনাকে দেখেন, যাচাই করেন, হ্যাঁ? তারপরে তো আমি আছি। আমি থাকতে আপনি কি নাকি ফুল পুঁততেন? নাকের ফুল আসলো না তখন মা? কি নাকের ফুল? একটা ইয়েস ফুল আসলে, ফুল আসলো, ইয়েস ফুল তো বাড়ি আসলো। মা গো, তুমি আমাকে দিয়ে গেছিল মা গো, ইয়েস ফুল, ভাই ইয়েস ফুল তোমাকে দিছিল আমার ফুবু, ইয়েস ফুল তোমাকে দিছিল না আমার ফুবু, তোমাকে দিছিল মা গো, সেই ফুল আমার কইসা দিছিল মা গো। মা ওই ইয়েস ফুল তোমার আসলো, সেটা তোমার দাঁড়িয়ে দিছিল, তোমার বুবুর সাথে তুমি ফেসের সাথে তুমি জোর করে গেলে মা গো। আমি জোর করে যাইনি, আমি জোর করে যাইনি, করলাম যে পড়ার কিনে করে কান্দি করলে যে পড়াবো মা গো। তখন তোমার আব্বার আব্বা বাঁচলো বেশি, সেই তোমার আব্বা আব্বা পয়সা টাকার মনে ভালো কেক পাগলা হয়ে গেছে তোমার মনে আরো দিবে আমার, তাও তো পাগলা রাখি দিবছে না গো বাও, তোমার তারা কিছুই বোঝে না গো ময়না, তোমার কথা সারাদিন কই আমার ওই বেশি ঢুকি ভালো আসলো তোর আব্বা। ময়না বাপের কাছে উড়ে উড়ে যাচ্ছে ভাত খাবার গো ময়না, ময়না গো আমার কাছে আমার বাবু এলে কি হয়েছে মা? কিছু না, কেটে গেছে বাপের কাছে তো পার হয় প্রতিদিন নদী পার হয় ভাত খাবার গেছে ময়না। ধানের চাষ করতে যাওয়ার সময় ভাববার জন্য ভাত লয়ে যেতাম। হ্যাঁ, এটা বগুড়ার ছেলে মেয়ে যারা গ্রামে বড় হয়েছে, কৃষক পরিবারে, তারা ছোট ছোট বাচ্চাদের তোমার লাইসার ভাই মূল্য না তাই গেলে না, ভাই মরছিল, লাইসার ভাই মূল্য আমি জানি না কে মারছিল, কে মারা যাওয়ার পর আমার নিয়ে গেছিল, আমার ছেলে নিয়ে গেছিল। আর একটা ঘটনা শুনেন, আমি যেদিন গেলাম না, আমি আল্লাহর মধ্যে থালা বাটি আনতে যাইয়া কি দেখ আমি ভয় পাইছিলাম।
কি আছে ইয়ে নাকি বিলে ইয়ে করে উঠলো না। না আমি যে থালা আল্লাহর কাছে থালা বাটি ছিল ওইখান থেকে আনার সময় আমি কি দেখে ভয় পাইছিলাম। একটু অন্যটা ঠিক করে নেন, তুমি খালি একটু চাদরটা ঠিক করে নেন। ওই আপনার টিপ দেওয়া আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি দেখে আমি ভয়, এটা সবাই জানে। আমি নাক ফুরানোর সময় আপনি আমার কি বলছিলেন? যে আমি বললাম যে মা এই ফুল তোমাকে তোমার ফুবু দিছে, আমার তোমার নানি দিছে, তোমার কি দিছিল ফুল সেটা আমার নাকুত দিছিলাম। নাক ফোরানোর সময় বললাম যে এটা তোমাকে নাকুত দিমু, সেটা বলছিলাম। তারপর তো দেওয়া হয়নি, সেই ফুলটা আবার ইয়ে ভেঙে গেছে, সেটা ভেঙে আবার যে টাইল ফুল বানাই। আবার একটা কি যেন কইছিলেন আপনি আমার বলবো এটা বলতে পারিনি। হ্যাঁ হ্যাঁ বলেন, সমস্যা নাই। আমি নাক নাকে ফুল পড়ছিল তখন আমার কইছিল নাক ফুরাইতেছিলাম আর এটা নিজে। হ্যাঁ আবার খুলেও নিছে, নিয়ে পয়সা যে বাসায় যাইতেছো ওরে বলবা একটা নাকের ফুল কিনা দিতে। এইগুলা তো ও এত মনে থাকে না। এস তো এস, এই এস ফুল কিন্তু বগুড়াতে অনেক মেয়েরা পড়ে। এস আমি জানি না কেন এস পড়ে, কিন্তু আমি অনেকের দেখছি এস লেখা শুধুমাত্র। এস না, ওই এস ফুলটা আমারও নয়, ওই এস ফুল আমার ফুবু। আচ্ছা, আমার একটা ফুবু আছে, সৎ ফুবু। তো সেই ফুবুর বাড়িতে গেছিলাম, এই চল্লিয়ে ছোট, এই চল্লিয়ে গেলাম। তা আমার হলে এক চাচা আছে, তাই ঢাকায় থাকে এখন। সেই চাচা দিল এক হলে ইয়ে কাপড়, যে মনে করেন যে ইয়ে কালার কাপড়, শ্যামলা কাপড়, শ্যামলা কাপড়ের ওই কাপড়টা দিল, জামার কাপড় নিয়ে দিল একদম। আর এখন আমার ফুবু কি করে, তা আমার ফুবুর নাকুল আমি জানি না, আমি জানি থেকে ফুলটা খুলে দিল। সেই ফুল আমার খসে আমি আমারই নাকুত দিলাম, আমার নাকুত ফুল আসছিল না। তখন আমি যে মা তোর না এই চাপা করে সেটা ফুল বানিয়ে দে। আপনি কিনে ভয় পাইছিলেন একটু বলেন, মার মনে নাই। আমি আল্লাহ থেকে কাপড় থালা বাটি লাঞ্চের সময় থালা বাটি আনতে আনার সময় আমি কি দেখে ভয় পাইছিলাম খাটের তলার থেকে, সেটা তো আমার মনে নেই। বগুড়াতে খাটের তলা হয় বেজি থাকে অথবা বিড়াল থাকে অথবা ব্যাঙ থাকে, এগুলো ছাড়া তো কিছু থাকে না। কি দিছিলেন এটা তো বলতে পারতেছি না, বলবো? হ্যাঁ আপনি বলে দেন, আপনি শুনেন। দেখে ভয় পাইছি সাপটা মুন্ডুর বইয়ের সাপটা, সেই সাপ এটা শিখে উঠলো না, সাপ মারলো না। সাপে কি করছে, মারছে না ছাইড়া দিচ্ছে? মারছে, হ্যাঁ মারছে। অনেক কিছু যদি একটা দুইটাতে মিল পেয়ে যান তাহলে বাকি অনেক কিছু না মিললে আমি এটা যখন মিল পাইছি আমার কিছু দরকার নেই বলার। এক্স্যাক্টলি এটাই হলো আর্জেন্ট, কারণ নাকে নিচে সাপ দেখে ভয় পাইছি। সাপটা অনেক বড়, এই দেখছে পয়লা সাপ দেখার সাথে সিকড়ে উঠছে, সিকড়ে ওঠার সাথে সবাই মিলে সাপটা মারছে আমার ঘরের পাশে। আপনি তো নাক ফুলেই মিল পাইছেন। এস কে মনে রাখবে, যদি এস না দেয় নাকে এটা কে মনে রাখবে? আর বাকি তো আমরা যা মিল পাইছি সেটা মিলাই তো আপনারা এখানে নিয়ে আসছি, যা বলছেন সবে। তখন আমি আমার বোনটা রেখে আইছি, কতটুকু রেখে আইছি তখন তো ছোট রেখে আইছি তাসলিমা, হাঁটতে পারে নাকি মানে না হামাগুড়ি দেয়, হাঁটতে পারি না। আমার বেটির না না, আমার সাথে আমি জিজ্ঞেস করছি, ওর আসলে কিছুই মনে নাই আপনার সম্পর্কে, ওই বয়সী ঠিকই আছে। এটা জয় থপ সব আসর করছে সরাসরি হাঁটে। আচ্ছা আপনার সাথে যে আমি নদী যেখানে গোসল করে যে পাশে নদী আছে, আপনার সাথে আমি নৌকাতে গেছিলাম, তখন মাছ ধরার সময় তখন আমি কি দেখে ভয় পাইছিলাম? আপনি হাত দিয়ে লাঠি দিয়ে কি দিয়ে সরাইছেন? নৌকার ইয়ে দিয়ে কি সরাইছিলেন আপনি? জলসরি। হ্যাঁ জলসরি পানা, মানে নদীর মধ্যে আপনি মাছ দিয়ে। আচ্ছা আমি একটু হেল্প করি, সেটা হচ্ছে এই ঘটনাগুলো না একেবারেই আলাদা টাইপের কোনো ঘটনা নাই যে মনে থাকবে, এমন কোনো ঘটনা যেটা আলাদা। যেমন ধরেন যে আপনার বৈঠাতে সরানোর ঘটনা, এটা খুব র্যান্ডমলি ঘটে। এই যে হয়তো একটা সাপ চলে আসছে, অথবা একটা কুচা মাছ চলে আসছে, অথবা একটা কিছু চলে আসছে, মরা কিছু ভেসে আসছে, এগুলো খুব র্যান্ডম ঘটে, এগুলো মাথায় থাকবে না। কিন্তু আপনার মায়ের যে নাক ফুলের কথা বলছেন না, এটা র্যান্ডম ঘটে না। এইরকম কোনো কিছু থাকে কিনা যেটা বাপের সাপও কিন্তু র্যান্ডম থাকে না, আপনার সাথে খুব একটা নাই ঘটনা। আচ্ছা ঠিক আছে, আমি বাজার ওই দিক দিয়ে আমার খালা আছে, ঠিক আছে, খালার ডিঙ্গিয়া কি ফুপুর বাসায় যাইতে হয়? নদী পার হয়ে তোমার নানির বাসা যাওয়া হয়। নানি তো জানি না, আমার ফুপু কিরকম ছিল? ফুপু কালো করে চিকন ছিল না মোটা ছিল? আমি তো আরো চিকন ছিলাম, মানে মোটা হয়েছি না। আপনি একটু আরো চিকন ছিলেন, এমনি ফেস দেখা যাইতেছে। ফুপুর কথা বলছে, ফুপু কেমন ছিল? ফুপু কালো। হ্যাঁ কালো। তোমার সেতার ভাই? হ্যাঁ সীতার ভাই। হ্যাঁ এটা আমার মুখ দিয়ে আসি নাই। সেতার ভাই কে? সেতার ভাই মারা গেছে। ফুফাতো ভাই মারা গেছে, তোমার ফুফা মারা গেছে, সেতারের বাপু মারা গেছে। মা তোমার কিন্তু কত হয় না তো ইয়া করতে। ওই একটা বই বর্তমানে এখনো আছে না। সেতার ভাই মারা গেছে পালক না। সেতারের একটা বেটে টাকা থাকে, তার ক্যান্সার হয়েছে। আর এটা ছোট বেটি তুই মরে গেল, সেটা পাইছি আমি। ওটা দেখি নাই, সেটা পাইলে বিয়ে দিছি মই না, সেটা তো করতে দেখুন নি। তোমার নাইসা পাইছে না? নাই তো নাই, সাথে কোনো যোগাযোগ নাই। আমেরিকান থাকে, আমার সাথে আমার যোগাযোগ হয়নি। তুমি হারালে হন তোর আর বাসাত গেছিলাম, জয়া বললে পাশ ইয়েটি চিড়িয়াখানা ইয়েটি তুললে নেবড়াছে বললে টুট করছে, মাইকিং করছে, পাইনি মা তোমার।
এখন তারপর থেকে ওটা আমার জোড়া আপনি তো কোনোদিনও আমি ঢাকা আইতে দেখি নাই, কেমনি দেখবা আমরা এখন আমি আসতেও দেখি নাই। ওই যে তুমি মনে আছে আপনি আমার আব্বা, আমি একদিন শুনছি ঢাকায় যাইতে আমার জন্য কি আনছিল, চিটাং থেকে জানি না কি আনছিল খাবার, কি খাবার কি আনছিল, খাবার তো মেলা কিছু নিয়ে আসে, খাবার পরি করে আনছিল, রসগোল্লা আনছিল, এগুলো মনে রসগোল্লা আনছিল আব্বা, একবারে দেখি নাই, মায়ের কাছে দিয়ে গেছে, ওটা আমি খাইছি। আচ্ছা, এই যে নাইস যখন মেয়েটাকে নিয়ে আসছিল, ওনার কি জামাই ছিল, হাজবেন্ড ছিল? নাইসে না, হাজবেন্ড ছিল না, মিলাইলাম আমি একটু, তাই মারা গেছে, আসলে কথা মারা গেছে। আর তার বাবা সন্তান আর সন্তান আজিত না, তুই এক ছেলে এক মেয়ে নাইসের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্তান দুই মেয়ে না, দুই মেয়ে ছিল, নাইস আর ফেন্সি না, ফেন্সি আর সাইবি এত তো সেটা তোমার যেত এ তো বড় বড়, আমি দেখলো বুঝতাম না কোনটা খালা কোনটা চাচা কোনটা। আপনি কি এটা চাদরটা ঠিক করেন, আমার মাইক্রোফোনটা ঠিক রাখতে হবে। পাইছিল তো যে নাইসের মায়ের কাছে, তাই কি দেখবার যাই তো তুমি হারালে। ওয়াদা করলাম না চাচা তো বোন না যাতা তো বোন, মামা তো বোন না খালা তো বোন, খালা তো বোন হয়, যাতা তো বোন হয়। আমি জানি না, আমি শুনছি ওই যে ওনার ভাই গিয়েছিল ঢাকায়, ওনার নাজবুল গেছিল না তোমাকে কয়নি সেদিন আইত্রিয়া যে তোমাকে নিবে দেবটা আছে, আমি তো আইনবে দেবটা ছিলাম, তুমি পরের দিনই হেরে গেছো। অনেক পরে নিজের এলাকার মানুষের ভাষা শুনতেছি তো অনেক ভালো লাগতেছে। কাকা আমার বাড়িও বগুড়া, এটা আমি এখন বিস্তারিত বলবো না আপনাকে ভিডিওতে, বাট আমার বাড়িও বগুড়া। হ্যাঁ, মানে আমার খুব একটা থাকা হয় নাই বগুড়াতে, কিন্তু আমার দেশের বাড়ি বগুড়া, আমার বাপ দাদা চাচা সব বগুড়া, আদি পুরুষ সব বগুড়া। মারে দেখতাম নাকটা অনেক লম্বা চড়া ছিল, লম্বাই তো আছে, একটু মিল আছে একটু। গোসল করার সময় আসার সময় পায়ে কি পড়ছিল, পুরো পোকা টোকা পড়ছিল, তারপর কি পোকা এটা, ওটা কি ওই গোসলে পানির কত রকমের পোকা আছে, এগুলো না লবণ দিছিল, লবণ জোকে লবণ দেয় শুধু, যোগ ধরছিল। আবার ওই আপনার এই মেয়ে নাকি খুব শান্ত ছিল, শান্ত ছিল তো খুব সবার চেনে। কিসের জন্য ঢাকায় দিছিল, কি অভাব ছিল, কিন্তু কিছু বলে না। ওনারা দেখতাম অনেক ভয় পাইতাম, অনেক শাসন করতাম, আমারে দুধ খাওয়া, দুধ খাওয়া, দুধ চুরি করে খাইছিলাম, বড়াই নিয়ে অনেক শাসন করছিল আমারে, দুধের শহর খাইছিল, বেশি দিন হয় না এখানে ছিলাম। আচ্ছা তো আসে মনে করেন যে 5 দিন না 6 দিন অন্তরি নাইসের ভাই মূল্য, আমার ভাগ্নে বললো, সে প্রিন্সেস নিয়ে ওরা সকলে মগলে এক নিয়ে চলে গেল, তখন ওটি যা মজলিস হলো, মজলিস হওয়ার পরে ওই ফেঁসি আসিচ্ছে, তা ফেঁসি আসিচ্ছে তো করছে মামি যাক আমার ভাইটা মারা গেছে, তা যাক কয়েকদিন থাকে নাজমুল জানিয়ে আসবি, তো এই কথা কয়ে তা আমি করছি মা তাহলে যাও এই কয়টা দিন থেকে আসো, স্কুল খোলার আগে তোমাকে আনবে দেখতাম। তো কি করছে, স্কুল খোলার আগে আমার ভাইকে দেখটাচ্ছি, নাজমুল দেখটাচ্ছি, সবে বরাতের আগে, বুঝছেন, সবে বরাতে আমি আটা কুটিছি, চল আসবি, আমার আটা কুটিছি, তখন আমার 1 চল, আমি করলাম আবার 2 মেয়ে হয়েছে, তখন আমি করলাম যে চল আসবি, তা আমার আনন্দ নয় আমার যে চল আসবি, আমি করছি যে বাসরাত আবার কি করছি আটা কুটবে গেছি, তা আমি করছি আমার তো ওইটা আসবি গো, আমি আনা উঠি বানাবো, আমার তো ওইটা আসবি, এই আটা কুটে এই কথা কইতে কইতে কি করলা, ওতে ফোন করছে যে হেরে গেছে, তখন তো আমরা মনে করেন যে 28-29 করেছি, কি কান্টা কাটি করতে 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 ইয়ে করে, তারপরে কয়েকদিন বাদে ফির কি করলা, আমি করলাম যে তোমাকে আইনবে দেখলাম তুমি কেমন করে চলে হারালে, করছে না ওর সাথে আত্মীয় কথা, আমি একবার ঘুরে আবার আইছি, আসার পর ওরাও গেছিল, আমার নিয়ে যায়নি, যাই হোক নেগাইনি, যাই হোক না ওরা গেছিল না আবার নাকি যায়নি, যাই না ওরা গেছিল না, আর যায়নি মা, ওই দিনে তুমি আসার পরে আর যায়নি, ওরা তাহলে ওর মায়ের বাসাত গেছিল, ওর মায়ের বাসা এটি কেন আমাকে বাসা ওগো বাসা কাছাকাছি না, হ্যাঁ এটা আমাদের ঘর, ওটা তো তোমার দাদির ঘর, ওই বুড়ো ঘর, উনার ঘর, হ্যাঁ সেটা তো তুমি ঠিকানা, আচ্ছা বারান্দার সামনে একটা গাছ আছে, কাঁঠালের গাছ, কাঁঠালে না কাঁঠালের গাছ, আমের গাছ, আমের বড় একটা আমের গাছ, হ্যাঁ সে আমের গাছ কাটছে, এখনো আছে, কাটছে তোমার বড় আব্বা করে কাটছে, আম কুড়ে খাইছো না, রাফি আছে না এক হাতিয়া, হ্যাঁ 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 তারি মারা গেছে, বিয়ে শাদী করছে, আমার কথা কয়ে আমার তোর বাচ্চা কাচ্চা হয়েছে, এটা তো বয়স্ক, যার হাত ছিল না এটা তো বয়স্ক, না 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 ঠিক আছে, আমাকে বাসার পাশে একটা গাছ আছে, পেঁপে গাছ, কত বড়, ছোট না বড়, পেঁপে গাছ তো কয়েকদিন মাসে হয়ে মরে যায়, ওটা ছোট ছোট গাছের মধ্যে পেঁপে ঝুলতো, ওটা ধরতে দিত না, ওটা আমার জায়গা পেঁপো। আর মনে করেন বাকিগুলো আরো মনে করেন, আমার কিছু মনে নেই, এই মনে আছে এটাই করছি। আরে 2 পাশে নদীর কথা বলছে, 2 পাশে আমার নদী, একটা বিল বলি,
মাছ টাছ মারা হয়। আমাকে বিলের উপরে বাড়ি, বিলের উপরে বাড়ি। চুপ করো। বিলের উপরে বাড়ি দাও নয়, বলি, আমরা তো ছোট ছোট নদী গায়ে নদী করে। এই সাইডে ইয়ে হ্যাঁ তো আর সামনে যে একটা তারপরে এখানে রুম পুরা ইয়ে আছে, হ্যাঁ সুলং মাঠ আছে। আছে। ঘর এই সাইডে, ঘর এই খেলাধুলা সাইডে। করছে। আর ওই নদী পার হয় কিন্তু আমাদের দাও পার পিছে হয় একটা কিন্তু আমাদের নদীর মধ্যে একটা মাঠ মাঠ আছে। খিলাছে। হ্যাঁ হ্যাঁ আছে, ওই যে মাঠে নামাজ পড়ে, তারপর না না বাসরা নামাজ পড়ে না, বাসরা আছে আছে মা ওটা আছে। পানির মধ্যে একটা মাঠ আছে, আমরা ওখানে খেলতাম। আছে এখনো? এখনো আছে। সবই আছে মা, সব কি মনে হয় এটা আপনার পরিবার? এখন তো বাড়ি পাশে বাড়ি করছি, মসজিদের কথা কাঁঠালের গাছ, বলছেন। আমের গাছ, মসজিদ তো গাছ, মেলা বাড়িতে গাছ আমার। কুচালি আচ্ছা। দুই তিন ঘর ওখানে তো পরে আমাকে কোনো জায়গা জুগা ছিল না, খালি রুম কয়টা আমাগো? এখন দুটো ঘর করছি, পাকা করছি মা। ওই সময়টাতে কি ছিল? ঘর তো দুইটাই। হ্যাঁ পাকা। আমাকে ঘরের মধ্যে কোনো পাড়া দোয়া কিছু আছিল? পাড়াটা খালি মাইজা আছিল। কাঁচা কাঁচা না না না, পারাদা বলতে কি ওই বোঝাচ্ছেন? যে চাল গুঁড়া করে ইয়ে করে কি করে ঢেকি দেখি দেখি আছে এখন? এখন নাই। ঢেকি কি বাংলাদেশের কোথাও আছে নাকি? গ্রামে গঞ্জে এগুলো পাওয়া যাবে কোথায়? ঢেকিটা না ভাঙ্গা গেছে, ওই যে এই সাইডে পোতা নেয় ছিল, ঢেকি ভাঙ্গা গেছে। দাদি দুদি কারো কথা মনে আছে? দাদি দাদা? কথা মনে না, নেই। দাদি থাকতে কি আমি দাদিকে দেখেছিলাম হ্যাঁ। ছোটবেলা থাকতে, দেখছিলাম না? হ্যাঁ তোমার দাদি তো তোমাকে বেশি আদর পালছিল, করছে, হ্যাঁ। আদর করছে, আর দাদির জন্যই তো এত। কিন্তু আচ্ছা আমি দাদি আমার সাথে ছিল না। তৌহিদা, আমি কিছু জিনিস এবার একটু মিলাই, তারপর আপনাকে একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে, আপনি বলছেন বাবার নাম তোতা মুন্সি, কাকা আপনার নাম কি? আমার তোতা মুন্সি, মোহাম্মদ তোতা মুন্সি। মোহাম্মদ তোতা মুন্সি। মায়ের নাম? আমি তো ঠিকানা লিখে চুপ। দিলাম। কাকে না না, ইয়ে করেন না, আমি কথা বলি। মা তো অনেকদিন পরে পাইছে, কথা বলবে, সমস্যা নেই। মা, আপনি মা, কাকে আপনার নাম বলেন? মোসাম্মদ কোহিনুর বেগম। কোহিনুর বেগম। জেলার নাম বলছেন আপনার বগুড়া। হুম। কোহিনুর পাইছেন, তোতা মুন্সি পাইছেন মিল। বগুড়া, ওনাদের বাড়ি বগুড়া সোনাতলা। আপনার মনে আছে? আমি অনেকগুলো থানার নাম বসে বসে আপনাকে জিজ্ঞেস করতেছিলাম, ভিডিওর মধ্যে দেখেন কোনো কিছু মনে করতে পারেন কিনা। হরিখালি তো হাট। থানা হচ্ছে সোনাতলা, পশ্চিম টেকানি মুন্সিপাড়া, পোস্ট হরিখালী, ইউনিয়ন মধুপুর, জেলা বগুড়া। এখানে লিখে দিছি। আপনাদের পুরা যে পাড়াটা, আমরা লিখে দিছিল মা। হ্যাঁ লিখে দিছিল। আমি কইলাম আর কত মিল খুঁজবেন আপনি বলেন? আপনার এই পুরা এলাকা হচ্ছে মুন্সিপাড়া নামে পরিচিত, পুরা গ্রামটা মুন্সিপাড়া নামে পরিচিত। আপনার বড় চাচা যে সেই চেয়ারম্যান ইলেকশন করতেছে, আপনার বড় ভাই না? দেখেন, আমার এই ছেলের এই নাকটা আর না সেওয়া ছিল, ছোট মানুষ না, 12 বছর না। দেখি এই নাকটা না সেওয়া ছিল। আর নাক তখন পিছাপ কি আছে। করছে, আমার বাহাসুর হলো ডাক্তারগিরি করে, ওসমান আমার বড় ডাক্তার, ভাই। ওসমান ডাক্তার। সেই ওসমান ডাক্তারের কাছে গেছে, ও বড় আপা আমার এই নাক কাটে তাসলির নাক করে দাও, তাসলির নাক না খাড়া আছে। হ্যাঁ 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 আমার কই তো তোর নাক বুসা লম্বা লম্বা তো আপনি আর কত মিল চান? আচ্ছা যাই হোক, দাঁড়ান, আপনার আরো দিচ্ছি আমি। আমার ওষুধ দিছে। বাড়ির দুজনের নাম এটা জানি না। সাফিয়া আর ফেন্সি বলছেন। এই সাফিয়া ফেন্সি আপনার কি হয় সম্পর্কে? ভাতিজা হয়। তাহলে ওর কি হইলো? বোন হয়। বোন। এটা সাফিয়ার জায়গায় এটা নামটা একটু এদিক ওদিক হয়েছে, এটা বোধহয় সাবিহা নাকি জানো? সাবিহা। সাবিহা। জি জি। আচ্ছা, ওদের সাথে মিশতে দিত না, এটা পারিবারিক কলহের জায়গার জন্য এটা করছে, এটাও ঠিক আছে। হ্যাঁ। বাড়ির সামনে মসজিদ এবং নদী, মাঠ, এগুলো এখনো আছে। আচ্ছা, হারানোর যে বিবরণ দিচ্ছেন সেটা শতভাগ মিলছে। আচ্ছা, এই হচ্ছে আপনার টোটাল ডিটেল বলা। আর আপনি যা যা পরীক্ষা নিচ্ছেন সেই সব পরীক্ষা নেওয়ার পরে এখন আপনি আমাকে বলেন, এটা কি আপনার পরিবার, বাপ মা? হ্যাঁ। আপনি নিশ্চিত? আমরা চাইলে আরো দেখতে পারি। না শিওর, যেটা যেমন নাকের ফুলের কথা যেমন কইছে শিওর। নাকের ফুলটা এটা পৃথিবী উল্টাই গেলেও সম্ভব না। জানিও না, আর আপনি কোথাও বলেনও না, আপনি বলিও নাই। আমি এই জন্য বারবার বলি, বেসিক ভিডিওতে যারা আসেন তারা আগে বলছিলাম নিজের কাছে রাইখা দিবেন কিছু। খাওয়াইছিল ছোট, অনেক দিন পয়সা গেছিল, মানে পচা ইয়ে আছে। পচারি রোগ যেটাকে বলে। আচ্ছা ঠিক আছে, আমার ছোট বোনটা নিয়ে কোথায় গেছিলাম? ওই যে সাত ভাই কি তোমার না না, আমি আমার যে ফেন্সির ভাই বোনটা আসলো, আমি আমার ছোট বোনটা ছোট্ট থাকতে আমি কই গেছিলাম, তারপর আমি আসার পর কি করছি, কি আমরা কি বলছিলেন, কোথায় কোথায় গেছিলেন এটা কি মনে থাকবে? কারো বাড়িতে বেড়াতে গেছিলেন? একটু আমি হিন্ট দেন। সকালবেলা গেছি, ঘুরছি বেড়াচ্ছি, আর ভাষা এসে দেখি মারে পাইনি। আব্বা তো থাকি না, কামে যায়। আবার সাথে বাদ দিলাম, খুঁজে আবার আইসি পাই না। আবার আমার খালা বাসায় গেছি, ফুপুর বাসায় গেছি, আবার আইসি আইসা সন্ধ্যা হয়ে গেছে, বাজার দিয়ে আসছি, তখন মা আমারে ধরে রাখছে, আবার আমার মারতে এসেছিল। এই ঘটনাগুলো খুব বিচ্ছিন্ন ঘটনা, এগুলো মনে থাকবে না। আপনার ওই যে নাকফুলটা যেটা আছে ওইটা খুব ইম্পর্টেন্ট ঘটনা ছিল, সাপেরটা ইম্পর্টেন্ট ঘটনা ছিল, তারপরে আপনি যে লাস্টে যে সেতারা ভাই না কি যেন বললেন, এটা খুব ইম্পর্টেন্ট ঘটনা ছিল। সেরকম একটা দুইটা তিনটা মিলে গেলে আর কিছু লাগে না আসলে। আর আপনি দেখেন, আপনি এখানে একটা কথা বলি আপনাকে, যে আপনি হলো আপনি হারাইছেন। আচ্ছা কাকি কত বছর বয়সে হারাইছে আনুমানিক? 7 বছর বয়স। 7 বছর বয়স, ঠিকই আছে, বয়সটাও ঠিক বলছে, 7 বছর বলছে। তো বর্তমান বয়স যদি 30 বছর হয়, তাহলে আপনার 23 বছর আগেকার ঘটনা। 23 বছর ধরে আপনার মা তো আরো বাচ্চা কাছে লালন পালন করছে। 23 বছর। 23 বছর পরে আপনি আপনার মায়ের কাছে আসছেন, সেই ছোটবেলার ছিলেন। ছোটবেলায় কত কি ঘটছে না ঘটছে, আমাদের 2-3টা ঘটনাই শুধু মনে আছে, এত কিছু মনে থাকার কথা না। কারণ এই যে আপনার বাবা আপনার জন্য কি মিষ্টি নিয়ে আসতো, এখন বাপ মানুষ, সে তো বাচ্চা কাচ্চার জন্য সবসময় কিছু না কিছু নিয়ে আসে। মঞ্জুরি বেশি পছন্দ করেছিল, হ্যাঁ, সোনাতলা থেকে আইনে দিছে ওর বাপ, রস মঞ্জুরি না, আপনার সুন্দর, খুব পছন্দ। আর বড় আব্বা না বাপ মঞ্জুরি আইনে দিতে। আপনার কি বলে, আপনার মেয়ে খুব ভাগ্যবান,
তার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ। হাজব্যান্ড আসতে পারে নাই আজকে, হাজব্যান্ড কাজের মধ্যে আছে। শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ, হ্যাঁ। তারা আপনার ওই মেয়ের সঙ্গে আসছে, তারা খুব আগ্রহী যে বাপ মা যাতে পায়। তখন উনি তো জর্ডানে থাকে, শুনছেন তো, 1.5 মাসের ছুটিতে আসছে শুধুমাত্র এই বাপ মা খোঁজার জন্য। তো আল্লাহ ওনার কপাল ভালো রাখছে, মিলে গেল। আপনার পরিবার এটা বিশ্বাস হচ্ছিল যেরকম একটা ঘটনা ঘটতে পারে? কিছু বলার নাই, কিন্তু আপনি কি বিশ্বাস? আমি মাঝে মাঝে খালি কইছি যে আমার চলে আসবি, আমার ফিরে আসবি। আর বাপক কইছি, একদিন আসছে মা আমার কাছে গালা ধরে কইছে যে মা আপনার জামাই আসছে, মা আপনার কাছে টাকা আছে? আমি কাছে মা তোর বাপের কাছে টাকা আছে। স্বপ্নে? হ্যাঁ। তা আমি কাছে তোমার বাপের কাছে টাকা আছে, মা বাজার করবি। বলছে টাকা না থাকে, আমার কাছে টাকা আছে, নেও, নিয়ে বাজার করো, আপনি জামাই খাও। এখন খাওয়াবেন, সাথে আমাদেরও দাওয়াত দিয়ে দিন। আমার বাড়িতে বগুড়াই। আমি ছেলের জন্য মনে করেন যে এখনো মনে করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, আইতে করে কাইন্দি, তার থেকে কয় কিন্তু আমার স্বামী মরে গেছে, সেজন্য কাইন্দি। আল্লাহ আপনার কান্না কবুল করছে কাকি। এখন মেয়েরে নিয়ে যান, আদর যত্ন করেন, যে কয়দিন বাংলাদেশে আছে। হ্যাঁ, তো এখন আমি শেষের দিকে আসতে চাই। আমি তৌহিদা, ওর নাম তো তৌহিদাই ছিল, আর অন্য কোনো নাম ছিল আশেপাশে? শুধু তৌহিদাই ডাক নামই রাখছেন? আপনি একটা গোপন তথ্য বলছিলেন যে শরীরের চিহ্ন আছে পরিবারজন, ওটা মনে নাই। ছোটবেলা আমার মা আমারে গোসল করাইতো না, আমি পুষ্কুনি যাই, আমি গোসল করি, নদীতে গোসল করে। আমার এমন দাগ নাই, কিছু আছে জন্মের দাগ আছে। আচ্ছা, তো এখন আপনি ফাইনালি আমাদেরকে বলেন এটা আপনার পরিবার কিনা, তাহলে আমরা পঞ্চম ধাপে যাব। আপনার সিদ্ধান্তই চলছে? 100% শিওর? আলহামদুলিল্লাহ। 23 বছরের সাধনা, 23 বছরের কষ্ট হয়তো মুছে গেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে ভাইসে আমি অনেক খুঁজছি পাইনি। মানুষ অনেক খুঁজে পাইতেছে মানুষ। আমি খালি আল্লাহ আমি দিদি আমি খালি ঠিকানা পেলাম মানুষের সাথে, আমি খালি কথা কমবো, আমি আর কিছু চাই না। আমি খালি যেন কথা কমবো, তুমি যেটি থাক আল্লাহ পাইছে। আর আমার মনটা ঠেকে পাইছে, কইছে কি আমি খালি কইছি যে মাইসের চাইতেই কইছে দিয়েছে তো এদের কুটি, আমি তো আছে গো, তো পাইছে আছে, আমার তো পাইছে আছে, কুটে আছে, আমি তো বিদেশে আছে, লন্ডনে আছে। আমি খালি মাইসে কইছি লন্ডনে আছে। আমার অনেক ভালো লাগার এই ভিডিওটা, কারণটা হচ্ছে আমার নিজের বাড়ি বগুড়া, এবং আমি বগুড়ার 2 জন এরকম হারিয়ে যাওয়া, 2টাই বোন, কারণ দুজনই মেয়ে এবং দুজনই আমার বোন। তো একজন ছিল ইলপি, আমি নামটা মনে রাখছি, এবং আরেকজন হলো তৌহিদা। এই দুজনকে আমি আমার নিজ এলাকায় ফেরাতে পেরেছি। ইলপিকেও ফিরিয়েছিলাম লস্ট অ্যান্ড ফাউন্ডে, তখন ঢাকা এফএম এবং আরজিকে বিয়া জয়েন্টলি এই কাজটা করতো সোশ্যাল মিডিয়াতে। আজকে আমি স্টুডিও অফ ক্রিয়েটিভ থেকে তৌহিদাকে ফেরাতে পারলাম উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। অসাধারণ। আমরা ফিফথ পার্টে যেতে চাই প্রিয় দর্শক এবং শ্রোতা, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। না এগুলো করা যাবে না। শোনেন তৌহিদা, আমি একটা কথা বলি, আমি ভিডিও শেষের দিকে চলে আসছি, আমি আপনাকে একটা কথা বলি। শোনেন, বাপ মা পাইছেন, আর কোনো নেগেটিভ চিন্তা করবেন না। আপনি নিজেও হয়তো খুব শীঘ্রই মা হবেন, আমি দোয়া করি। বাবা মারে কত কষ্ট পারলে তার বাচ্চাকে দেয়, বা কেন দেয়, এটা আসলে বাবা মা না হলে আর ওই অবস্থায় না থাকলে কোনো বাবা মাই চায় না আসলে। আমি যদিও ওই ভিডিওগুলোতে বহুবারই কথাগুলো বলি, দিয়েন না, যা করছেন কষ্ট, এখন তো পাইছেন, অনেক ছেলে মেয়েই পায় না। হ্যাঁ, কিন্তু বাবা মাকে কখনো অ্যাকিউজ করবেন না, বাবা মাকে কখনোই এটা নিয়ে প্রশ্ন করবেন না, কষ্ট দিবেন না, ঠিক আছে? চলেন আমরা পরের পার্টে যাই। জি, উনি ওনার মাকে দেখে চিনতে পারছে, বিভিন্ন পরে ধরে নেওয়ার পরে আসেন আপনাদের সাথে পরিচয় করে দিই। এই তৌহিদা পরিচয় করে দেন, আপনার শ্বশুর শাশুড়িদের পরিচয় করে দেন। তৌহিদা শ্বশুর। অনেক কষ্ট করেছি ভুল করেছি, ভুলে পাপের প্রায়শ্চিত্ত ভুগলে পাপের প্রায়শ্চিত্ত বসেন, আপনারা বসে গল্প করেন, আমার কাজ তো শেষ। আপনার এই ভিডিওর আসল কারিগর হচ্ছেন এই ভদ্রলোক। আপনি পুরো ভিডিওতে আসে দেখে নিয়েন যে কেমনে আপনার পরিবার খুঁজে বের করছে। হ্যাঁ, এনারও প্রায় 10-15 মিনিট আমি এনার সঙ্গে বিস্তারিত কথা বলছি একবারে শুরুর দিকে। আপনি যখন দেখবেন আজকে এই ভিডিওটা,
তখন বুঝবেন যে উনি কি করছে। ওনার সাথে এনার সম্পর্ক ছিল, আর ইনি হচ্ছে আপনার আত্মীয় হয়। কি হন ভাই আপনার সম্পর্কে? হ্যাঁ, ওনার ওই বাড়িটা কি আগের মতোই আছে? ওনাদের বাড়িটা আপনি এদিকে আসেন, আপনার ছেলের বউকে নিয়ে ওনার বাড়িতে যাবেন, যেহেতু বাংলাদেশের সময় নাই, গিয়ে দেখাই নিয়ে আসেন। আপনি বাড়িতে যান, ঠিক আছে? সবাই তো কোথাও অপেক্ষা করে আছে না, গ্রামের লোকজন তো সবাই অপেক্ষা করে আছে। হ্যাঁ, মুন্সিবাড়ি সবাইকে নিয়ে কক্সবাজার নিয়ে যাও, ঘুরে নিয়ে আসেন। আপনার হাজবেন্ড থাকলে খুব ভালো হইতো। হ্যাঁ, কাজের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো যেতে চাই। আমি তো আমার মন তো বগুড়াতেই পড়ে থাকে, কিন্তু আমার তো এই যে প্রতিদিন এরকম একটা দুইটা কাজে আমার বাচ্চাদেরও ফোন দেওয়ার সময় থাকে না যে ওরা কি অবস্থা, কি করতেছে। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ ইনশাল্লাহ, আমার সেকেন্ড কেস হলো এইটা, যে ইলপির পরে তৌহিদা। আপনি যে নদীর কথা বলছিলেন না, নদী পার হয়ে আপনার মামার বাড়ি আর কি। মামার বাড়ি মনে নেই না? মনে নেই বিয়ের বাড়ি কোন জায়গা ছিল তাহলে? এপাশে এসেও বসেন। হ্যাঁ, এপাশেও বসেন। তাহলে আমি শেষ করি। তৌহিদা, খুশি? আপনার অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকেন। বিশেষ করে আমরা তাদেরকে মিলাই দেই, আমরা মাঝে মাঝে খবর নেই তাদের। যখন শুনি যে তারা খুব ভালো আছে, তখন আমাদেরকে মনে হয় যে আমরা আসলে একটা ভালো কাজ করছি। তো ভালো থাকেন। বাপ মা পাইছেন, জীবনে সবার সৌভাগ্য হয় না আসলে। আমরা তো এই 100-150 এপিসোড করছি, তার মধ্যে কতজনই বা ফিরছে? 70%, 60%। তারা খুব সৌভাগ্যবান, তাদের মধ্যে আপনিও একজন। হ্যাঁ,